এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ডক্টর মানিক ভট্টাচার্যকে নিয়ে। আপনারা জানেন যে ডক্টর মানিক ভট্টাচার্য তিনি প্রাথমিকের প্রাক্তন পর্ষদ সভাপতি ছিলেন। তিনি কিন্তু প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতির দায়ে এই মুহূর্তে জেলে রয়েছেন, কিন্তু তাকে নিয়ে নানান ধরনের সমস্যা এবং নানান ধরনের মামলা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে। এবং ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার কোয়ালিফিকেশন এবং তার যে চাকরি জীবন, সেই চাকরি জীবনটাকে নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্নের মধ্যে তুলেছেন অনেকেই। ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই কিন্তু তার একটি মামলা চলছে এবং রাজ্য সরকারের তরফ থেকে তার যে যাবতীয় কোয়ালিফিকেশন এবং তিনি যে চাকরি করেছিলেন সেই চাকরির জীবনের সমস্ত কিছু তথ্য কিন্তু চেয়ে পাঠিয়েছেন বিচারপতি। ঠিক সেই মোতাবেক রাজ্য সরকার আইনজীবী তিনি কিন্তু ডক্টর মানিক ভট্টাচার্যের যে কোয়ালিফিকেশনের সমস্ত এফিডেভিট তিনি কিন্তু জমা করেছিলেন গত শুক্রবারের দিন। আপনারা হয়তো সকলেই জানেন যে ডক্টর মানিক ভট্টাচার্য প্রথমের দিকে একটি উচ্চ বিদ্যালয়ে চাকরি করতেন, তারপর সেখান থেকে তিনি পরবর্তীতে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে চাকরি পেয়ে যান। মূলত এই যে এলএলএম করেন, তিনি কিভাবে এলএলএম করলেন সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন। আপনারা সকলেই জানেন যে কোথাও যদি চাকরি করা হয়, সেই চাকরি চলাকালীন কেউ কিন্তু সরাসরি কোনো কোর্স করতে পারে না ডিস্টেন্স ছাড়া, কিন্তু কিভাবে ডক্টর মানিক ভট্টাচার্য এলএলএম করলেন তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন। এবং পরবর্তীতে তিনি যখন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে চাকরি পান, সেখানে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে তিনি কিভাবে এই চাকরি পাওয়ার 1 মাস আগে তিনি তার কোর্স কমপ্লিট করেছেন। এই যে নানান ধরনের সমস্যা, এই সমস্যা নিয়েই কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিলেন। ঠিক সে কারণেই কিন্তু মামলা হয়েছিল এবং মহামান্য কলকাতা হাইকোর্টে এই মামলার ভিত্তিতে এফিডেভিট চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে এবং রাজ্য সরকারের আইনজীবী কিন্তু গত শুক্রবারের দিন ডক্টর মানিক ভট্টাচার্যের যে যাবতীয় কোয়ালিফিকেশন তথা চাকরি জীবনের যাবতীয় তথ্যাদি এফিডেভিট আকারে কিন্তু জমা দিয়েছে। আপনারা কিন্তু এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছেন যে মানিক ভট্টাচার্যের যে এফিডেভিট সেগুলো কিন্তু জমা দিয়েছে রাজ্য সরকার। মূলত এই মুহূর্তে যে প্রশ্নটা, তার চাকরি জীবন নিয়েও কেন প্রশ্ন চিহ্ন, তাহলে তিনি কি আগাগোড়াই এই দুর্নীতির দায়ে দায়বদ্ধ, এটাও কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে তাহলে একজন ডক্টর, একজন লয়ার, তার কাছ থেকে মানুষ কতটা শিখতে পারে এবং কতটা ভালো ফল হতে পারে এবং মানুষের কাছে কতটা ভালো বার্তা যেতে পারে, এ নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন। ডক্টর মানিক ভট্টাচার্য তিনি একজন সাধারণ মাপের মানুষ ছিলেন না, কিন্তু তার যে এই কোয়ালিফিকেশন, তিনি যেভাবে চাকরি পেয়েছিলেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে মহামান্য কলকাতা হাইকোর্টে জোর সওয়াল চলছে। অবশ্যই আগামী দিনে ডক্টর মানিক ভট্টাচার্যের বিষয়ে সম্ভবত 3রা কি 4ঠা জানুয়ারির মধ্যে আবার হিয়ারিং হবে। অবশ্যই আমরা সেই বিষয়টা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ডক্টর মানিক ভট্টাচার্যের চাকরি জীবন তথা তার কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্যই আপনাদের সেই বিষয়গুলো পরবর্তীতে জানানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।